বলেন আই অর্থ কি আমি। আচ্ছা, গুড। যাওয়া ইংলিশ কি? গো। তাহলে আমি যাই ইংলিশ হলো আই গো। আমি আসি আই কাম। আগে আমরা বলি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনারা সবাই জানেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সাবজেক্ট বসবে, ভার্ব, ভার্ব ওয়ান বসবে, প্লাস অবজেক্ট বসবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে এখন আপনি খুব ভালো করে বুঝেন, আমি ইংলিশ কি? আই। তাহলে যাওয়া ইংলিশ কি? গো। তাহলে আমি ইংলিশ হলো আই, যাওয়া ইংলিশ হলো গো। আমি যাই আই গো। তাহলে আমি আসি আই কাম। আমি লিখি আই রাইট। আমি ঘুমাই আই স্লিপ। আমি খাই আই ইট। হুম। আমি খেলি আই প্লে। আমি শিখি আই লার্ন। এখন যদি বলি আমি যাই না, তখন হবে আই ডোন্ট গো। এখন প্রশ্ন হলো যে স্যার, আমরা এই গো ভার্বটাকে নেগেটিভ করব। স্যার, এই গো ভার্বটা যদি নেগেটিভ করতে যাই, আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তখন আই গো কে যদি নেগেটিভ করি, তখন অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে ডোন্ট। কি নিয়ে আসতে হবে স্যার? ডোন্ট। কি নিয়ে আসতে হবে? ডোন্ট। কি নিয়ে আসতে হবে? ডোন্ট। সবাই বলেন। তার মানে আমি যাই না, তাহলে ইংলিশ কি হবে স্যার? আই ডোন্ট গো। আমি আসি না, আই ডোন্ট কাম। আমি লিখি না, আই ডোন্ট রাইট। আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি শিখি না, আই ডোন্ট লার্ন। স্যার এখন চলে যান তুমি। তুমি ইংলিশ হলো ইউ, যাওয়া ইংলিশ হলো গো। তাহলে তুমি যাও, ইউ গো। তুমি আসো, ইউ কাম। তুমি লিখো, ইউ রাইট। তুমি ঘুমাও, ইউ স্লিপ। তুমি খাও, ইউ ইট। তুমি শিখো, ইউ লার্ন। এখন যদি বলি তুমি যাও না, তখন হবে এই যে এই গো ভার্বটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে কি হবে স্যার? কি বলছিলাম বলেন তো? ডোন্ট হবে না স্যার? ভার্বকে নেগেটিভ করলে ডোন্ট হবে না? তুমি যাও না, ইউ ডোন্ট গো। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি লিখো না, ইউ ডোন্ট রাইট। তুমি ঘুমাও না, ইউ ডোন্ট স্লিপ। তুমি খাও না, ইউ ডোন্ট ইট। তুমি শিখো না, ইউ ডোন্ট লার্ন। এখন যদি বলি স্যার একটু খেয়াল রাখেন, তার মানে এই যে গো মানে হচ্ছে যাওয়া, এর পূর্বে আপনি জাস্ট ডোন্ট লাগান। তুমি যাও না, ইউ ডোন্ট গো। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি লিখো না, ইউ ডোন্ট রাইট। তুমি ঘুমাও না, ইউ ডোন্ট স্লিপ। তুমি খাও না, ইউ ডোন্ট ইট। তুমি শিখো না, ইউ ডোন্ট লার্ন। তুমি বুঝো না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি ভালোবাসো না, ইউ ডোন্ট লাভ। তুমি পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক। এখন যদি আমরা খেয়াল রাখেন, তাহলে ইউটা হলো সাবজেক্ট, তুমি যাও ইংলিশ হলো ইউ গো। এখন আমরা কি প্রশ্ন করব? প্রশ্ন করলে আমাদের একটা অক্সিলারি ভার্ব দরকার, তার নাম হচ্ছে ডু। আমরা এই ডু ভার্বটা নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে। সাবজেক্টকে এখানে ইউ। যদি বলি তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি আসো, ডু ইউ কাম। আমার সাথে বলেন, তুমি কি লিখো, ডু ইউ রাইট। তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ। তুমি কি খাও, ডু ইউ ইট। তুমি কি শিখো, ডু ইউ লার্ন। হ্যাঁ, তুমি কি ভালোবাসো, ডু ইউ লাভ। ডু ইউ লাভ। ওকে। সো এতটুকু আমার সাথে বলবেন। আমি যাই, সবাই বলেন, আমি যাই আই গো। আমি যাই আই গো। আমি আসি আই কাম। আমি লিখি আই রাইট। আমি ঘুমাই আই স্লিপ। আমি খাই আই ইট। এখন বললাম আমি যাই না, তখন হবে আই ডোন্ট গো।
তখন এই যে গো ভার্বটা আমরা কি করলাম, নেগেটিভ করলাম। নেগেটিভ ভার্ব করলে মানে একটা ভার্ব থেকে একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় রূপান্তর করতে হলে আমাদের যেটা দরকার স্যার সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তার মানে এখানে সাহায্যকারী ভার্ব কোনটা, ডোন্ট। খালি ডোন্টের পূর্বে খালি ভার্ব লাগান। আমি যাই না, আই ডোন্ট গো। আমি আসি না, আই ডোন্ট কাম। আমি লিখি না, আই ডোন্ট রাইট। আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি শিখি না, আই ডোন্ট লার্ন। ঠিক সেরকম ভাবে ইউ মানে তুমি, তুমি যাও, ইউ গো। তুমি আসো, ইউ কাম। তুমি লিখো, ইউ রাইট। তুমি ঘুমাও, ইউ স্লিপ। হ্যাঁ, এখন বললাম তুমি যাও না, ইউ ডোন্ট গো। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি লিখো না, ইউ ডোন্ট রাইট। তুমি ঘুমাও না, ইউ ডোন্ট স্লিপ। তুমি খাও না, ইউ ডোন্ট ইট। খেয়াল রাখেন। এখন যদি বলি তুমি কি যাও, ডু ইউ গো। এই যে প্রশ্ন করলাম, তুমি যাও, ইউ গো। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি আসো, ডু ইউ কাম। তুমি কি লিখো, ডু ইউ রাইট। তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ। তুমি কি খাও, ডু ইউ ইট। এখন যদি বলি তুমি কি যাও না, তখন হবে কি, ডোন্ট ইউ গো। হ্যাঁ, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। তুমি কি আসো না, ডোন্ট ইউ কাম। তুমি কি লিখো না, ডোন্ট ইউ রাইট। তুমি কি বুঝো না, কি হবে বলেন, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝো না, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি পছন্দ করো না, ডোন্ট ইউ লাইক। তুমি কি আমাকে পছন্দ করো না, ডোন্ট ইউ লাইক মি। ওকে, এখন এতটুকু আমি ফিল, উত্তর কি হবে স্যার, ইয়েস অর নো। এই যে এখানে উত্তর হবে ইয়েস অর নো। আহ ডু ইউ গো অর ডোন্ট ইউ গো, ইয়েস। হ্যাঁ, আমি যাই, ইয়েস আই গো। তুমি কি যাও, ইয়েস আই গো। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, আমি আসি, ইয়েস আই কাম। হ্যাঁ, আমি লিখি, ইয়েস আই রাইট। হ্যাঁ, আমি পছন্দ করি, ইয়েস আই লাইক। হ্যাঁ, আমি ভালোবাসি, ইয়েস আই লাভ। আমি বললাম নো, উত্তর দুইটাই হতো। তুমি কি আমাকে ভালোবাসো, ডু ইউ লাভ মি, ইয়েস অর নো আই ডোন্ট লাভ ইউ। ওকে, নো, নো আমি যাই না, নো আই ডোন্ট গো। নো আই ডোন্ট গো। না আমি আসি না, নো আই ডোন্ট কাম। না আমি লিখি না, নো আই ডোন্ট রাইট। না আমি পছন্দ করি না, নো আই ডোন্ট লাইক। না আমি ভালোবাসি না, নো আই ডোন্ট লাভ। এখন যদি বলি, খেয়াল রাখেন, আমরা নাম শুনেছি হোয়াই। হোয়াই অর্থ হচ্ছে কেন, সবাই বলেন হোয়াই অর্থ কি, কেন। হোয়াই অর্থ কখন। হোয়ার মানে কোথায়। হাউ অর্থ কিভাবে অথবা কেমন। হোয়াট অর্থ কি। নাম শুনেছি এগুলোর, এগুলোর নাম হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। বলেন কি কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন। সবাই আমার সাথে বলেন, ওয়াই কেন, ওয়াই কেন, ওয়েন কখন, ওয়েন কখন, ওয়্যার কোথায়। সবাই, ওয়্যার কোথায়, হাউ কিভাবে, হোয়াট কি। হোয়াট কি, ওয়াই কেন, ওয়েন কখন, ওয়্যার কোথায়, হাউ কিভাবে, হোয়াট কি। হোয়াট কি, খেয়াল রাখেন। এখন এখন আমি আপনাকে বললাম তুমি যাও, ইউ গো। এখন বলি তুমি কি যাও, ডু ইউ গো। এখন যদি বলি, এখন হচ্ছে ওয়াই মানে কেন, আগে ইন্টারগেটিভ করব। আগে কি করব, ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ করার পর এই যে, এই যে তুমি যাও, ইউ গো। বলেন তুমি যাও, ইউ গো। ইন্টারগেটিভ, তুমি কি যাও, ডু ইউ গো। এন্ড হোয়াই মানে হচ্ছে কেন, এখানে জাস্ট হোয়াই লাগা দিলেন। কেন তুমি যাও, হোয়াই ডু ইউ গো। কেন তুমি যাও, হোয়াই ডু ইউ গো। কেন তুমি আসো, হোয়াই ডু ইউ কাম। কেন তুমি লিখো, হোয়াই ডু ইউ রাইট। হ্যাঁ, কেন তুমি পছন্দ করো, হোয়াই ডু ইউ লাইক। কেন তুমি বুঝো, হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড। হোয়াই ডু ইউ আন্ডার, কেন তুমি বোঝো, হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এন্ড হোয়াই। এখন যদি বলি কেন তুমি যাও না, হোয়াই ডোন্ট ইউ গো। এই যে তুমি যাও, ইউ গো। তুমি কি যাও, এই দেখেন তুমি যাও, ইউ গো। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। কেন তুমি যাও না, হোয়াই মানে কেন, হোয়াই ডোন্ট ইউ গো। তার মানে কি, আগে আমরা এই ইন্টারগেটিভ করছি দেখেন।
আগে জাস্ট ইন্টারগেটিভ করছি, ইন্টারগেটিভ করার পর জাস্ট আমরা ডাব্লিউএস কোশ্চেনটা সামনে বসায় দিলাম। দেখছেন? এই দেখেন, খেয়াল রাখেন, এই যে ডোন্ট ইউ গো, দেখছেন ডোন্ট ইউ গো, এই যে তুমি কি যাও না, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না, কেন তুমি যাও না, ওয়াই ডোন্ট ইউ গো, কেন তুমি আসো না, ওয়াই ডোন্ট ইউ কাম, কেন তুমি লিখো না, ওয়াই ডোন্ট ইউ রাইট, কেন তুমি বোঝো না, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। বলে না, কেন তুমি বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, তাই না? ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, উইদাউট ইউ আই এম হেল্পলেস, হ্যাঁ, আই এম হেল্পলেস, কেন তুমি বোঝো না। সো why don't you understand, but you, I'm very helpless, আমি তোমাকে ছাড়া অনেক বেশি অসহায়। এখন দেখেন স্যার, তাহলে একদম বাচ্চাদের মতো, হ্যাঁ। সো যেমন এখন যদি বলি when মানে কখন, কখন তুমি আসো, দেখেন একদম বাচ্চাদের মতো স্যার, এই কনসেপ্টটা আগে ডেভেলপ করেন প্লিজ। এই দেখেন, তাহলে তুমি যাও, ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো। এখন যদি বলি তুমি কখন যাও, তাহলে কি হবে, when do you go, when do you go। তুমি কোথায় যাও, where do you go, কি হবে, তাহলে তুমি যাও, ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কোথায় যাও, জাস্ট এখানে কি যুক্ত হয়েছে, এক্সট্রা ওয়্যার, ওয়্যার ডু ইউ, পার্থক্য বোঝেন। আমি বারবার বুঝাবো একটা জিনিস, কোনো সমস্যা নাই। এই দেখেন, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোন জায়গায়, একটু একটু কমেন্ট করে একটু বলতে পারবেন? ডেফিনেটলি পার্থক্য বুঝতে পেরেছেন। তুমি কোথায় যাও, where do you go, তুমি কোথায় যাও, where do you go, তুমি কোথায় যাও, where do you go, তুমি কখন যাও, when do you, when do you go, তুমি কখন যাও, when মানে কখন, তুমি কখন যাও, when do you go, তুমি কিভাবে যাও, how অর্থ কিভাবে, how do you go। আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের কাজ হচ্ছে বিভিন্ন ভার্ব দিয়ে আমাদের প্র্যাকটিস করা। কি বলছি, বিভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করা। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, চর্চার কোনো বিকল্প নাই, মার খাওয়ার কোনো বয়স নাই।